শিখিয়েছিল বৃষ্টি, কদিনে সব ভুলেও গেছি। ধুর, আমি যে এই বাড়িতে ফিরে এলাম অমনি সব গোলমাল হতে শুরু করলো। এভাবে কি ভালো থাকা যায়? আমি তো দিদিভাইকে কষ্ট দিয়ে ভালো থাকতে চাইনি। মাত্র এই কটা দিন ওর কাছ থেকে দূরে থেকে আমি বুঝেছি নিজের প্রিয় মানুষের কাছ থেকে দূরে থাকার যন্ত্রণাটা কি। কিন্তু কি করব আমি? মা, বড় মা কেউ কেন কিছু বলছে না, সবাই চুপ করে আছে। কেন ভাইকে কেউ কিছু বোঝাচ্ছে না? বৌরানী, অলি, অলি তুমি এখানে? আসবো ভেতরে? হ্যাঁ এসো। এই ঘরে আসবে সেটা আবার জিজ্ঞেস করছো? কিন্তু অলি, এত রাতে তুমি না ঘুমিয়ে এখানে? তুমিও তো জেগে আছো এখনো। হ্যাঁ, আমি ঘুমোতে যাচ্ছিলাম। কিছু বলতে এসেছো? শুতে এসেছি। তোমাকে তো আমি বললাম যে আমার ঘরে এসে আমার সাথে শো, তুমি তো শুলে না, তাই আমি চলে এলাম তোমার সাথে এই ঘরে শুতে। ও মা, সে কি কথা? এই ঘরে শোবে? সবাই শুনলে খুব রাগ করবে। কেউ রাগ করবে না। আরে বাবা, আমাদের বাড়ির বৌরানী যদি গেস্ট রুমে থাকতে পারে, আমি বাড়ির মেয়ে হয়ে থাকতে পারি না? আমি তোমার সাথে আজ এই ঘরেই শোবো, ব্যাস। অলিভ, অলিভ কিন্তু কিচ্ছু হবে না। আরে বাবা, আমি বললাম তো আমি এই ঘরেই শোবো। তোমার এই ঘরে থাকতে কোনো অসুবিধা হলে? কোনো অসুবিধা হবে না, তুমি নিশ্চিন্তে থাকো তো। জানো, মাঝখানে না সত্যি খুব অসুবিধা হতো। যখন তুমি, ছোট মা কেউ ছিলে না, তখন খুব প্রবলেম হতো। কিন্তু এখন দেখো, এখন তোমরা চলে এসেছো, আমাদের বাড়ির সব হ্যাপিনেসে চলে এসেছে। শুধু মাঝখানের ওই দিনগুলো না কিরকম একটা বাজে ছিল, দম বন্ধ হয়ে আসতো। আর এই সব কিছু হয়েছিল বৌমণি আর আমাদের মাসিমণির জন্য। ওরা তো বলেছিল তোমরা আর কোনোদিনও ফিরেই আসবে না। ইনফ্যাক্ট ওরা তো ছোট মা শ্রাদ্ধ অবধি। না না, আমি আর মনে করতে চাই না। কিরকম একটা বাজে পরিস্থিতি চলে এসেছিল, সাফোকেটিং, খুব বাজে। অলিভ, সেসব তো মিটে গেছে, এখনো সেসব নিয়ে ভেবে মন খারাপ করো না। একটা কথা বলো তো বৌরানী, তুমি কি সত্যি ভালো আছো? তোমার মনটা কি সত্যি ভালো আছে? আমার দিদিভাই আর ভাইয়ের জন্য খুব চিন্তা হচ্ছে অলি। দিদিভাই এরকম রাগ করে বাড়ি ছেড়ে চলে গেল, ভাইয়ের দিকে আমি তাকাতে পারছি না। দিদিভাই যে কি করছে, কেউ যদি একবার দিদিভাইকে বোঝাতো। বৌরানী, আমাদের কি কিচ্ছু করার ছিল? তুমি তো দেখেছিলে পরিস্থিতি, আমরা কি একটু চান্স পেয়েছি ওকে বোঝানোর? হ্যাঁ অলি, সেটা ঠিক, কিন্তু আমার খুব ভয় করছে। আমি তো ছোটবেলা থেকে দিদিভাইকে দেখে আসছি, বড্ড অভিমানী, রাগের মাথায় কোনো ভুল না করে বসে। বৌরানী, আমি একটা বৌমণিকে কল করব, তুমি কথা বলবে?
আমার আমার সম্পূর্ণ আস্থা আছে। কি আর বলবো বলুন, ওইটুকু তো আমার সম্বল। হ্যাঁ, আপনি যা বলবেন, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আপনাকে জানাবো। হ্যাঁ, বলি, তুমি এত রাতে? তোমার ছোট ভাই ঠিক আছে তো? এসব কি হচ্ছে বৌমনি? মানে তোমরা দুজন দুজনকে এতটা ভালোবাসো, তাহলে কি করে পারছো বলো তো একে অপরকে ছাড়া থাকতে? তুমি এসব বুঝবে না অলি, সবকিছু বলে বোঝানো যায় না। তুমি তাহলে আমাকে বোঝাও, একটা লজিক্যাল রিজন দাও যে কেন এগুলো হচ্ছে না, কেন একসাথে থাকছো না। তুমি না বললেও আমি বুঝি দিদিভাই। তুই? ও, তার মানে অবশ্য নয়, কনক নাটক করে সিম্পাথি দেখাতে অলিকে দিয়ে ফোন করিয়েছে। রাত বিরেতেই ভালো মানুষের ড্রামাবাজি বন্ধ কর কনক। স্বামী শ্বশুর বাড়ি ছেড়ে থাকার কষ্টটা আমি বুঝি দিদিভাই। কিচ্ছু বুঝিস না তুই, মূর্খ একটা। সে আবার স্বামী শ্বশুর বাড়ি নিয়ে আমাকে লেকচার দিচ্ছে। দিদিভাই শুনছো তুমি? দিদিভাই, দিদিভাই এই বাড়ি, এখানকার মানুষজন সব তো তোমার, সব তোমার নিজের লোক। এখানে যেমন শাসন আছে তেমন ভালোবাসাও তো আছে বলো। ছোট হয়ে এতগুলো কথা বলা হয়তো শোভা পায় না, কিন্তু তুমি বিশ্বাস করো দিদিভাই, মা, বড় মা, রাঙা মা সবাই তোমাকে খুব ভালোবাসে। কেউ হাসে না, ভাই ঠিক মতো খাচ্ছে না, সারাক্ষণ মন মরা হয়ে থাকছে। এই শোন, এইসব ভুল ভাল কথা আমাকে একদম বলবি না কনক। আমার খুব ভালো করে জানা আছে আমার অ্যাবসেন্সে ওই বাড়িতে কে কি করছে, কতটা এনজয় করছে। আর খবরদার বলে দিচ্ছি কনক, ওই ছেলেটার কথা তুই একদম আমার সামনে বলবি না। দিদিভাই তুমি ভাইকে ভুল বুঝছো, তুমি বিশ্বাস করো। ভুল বুঝছি আমি? হ্যাঁ, আর ওর অতই যদি ওর বউয়ের প্রতি দরদ থাকতো, তাহলে আমাকে তাড়ানোর আগেও 10 বার ভাবতো। তোকে এত ওকালতি ওর হয়ে কে করতে বলেছে? হ্যাঁ, আর তুইও তো বেশ আছিস কনক। হ্যাঁ, ও বাড়িতে বেশ গ্যাট হয়ে বসেছিস, বসে বসে লেকচার দিচ্ছিস। খুব লেজ মোটা হয়েছে না রে তোর? দিদিভাই তুমি আমাকে যা খুশি বলো, আমি তোমার দিদিভাইকে চিনি, বুঝিও। দিদিভাই মামা কি বলে জানো? মামা বলে স্বামী ভগবানের সমান, আর তার কাছে যদি ক্ষমা চাইতেই হয় তাহলে তা চাইতে দ্বিধা কোথায়? ক্ষমা চাইলে যদি সব সমস্যা মিটে যায় তাহলে থাক। ও, এবার বুঝেছি। এইসব কথা তোর মা তোকে বলতে শিখিয়েছে না আমাকে? দিদিভাই, দিদিভাই এখন যে তোমার সাথে ফোনে কথা বলছে সে তোমার বোন। দিদিভাই এই বাড়িতে সবাই তোমার অপেক্ষায়, তুমি ফিরে এসো। তোমার অনেক পড়াশোনা দিদিভাই, তুমি অনেক কিছু জানো, কিন্তু তাও তোমাকে বলছি অন্য কারো কথায় এমন কোনো ভুল করো না যার জন্য চিরকালের মতো তোমার আর ভাইয়ের সম্পর্কটা শেষ হয়ে যায়। ভাই তোমাকে খুব ভালোবাসে দিদিভাই, আমি তোমাকে বলছি। আই লাভ ইউ। আমি আমার সবটুকু দিয়ে শুধু তোমাকে ভালোবাসি। কখন যে হাতাটা খেত ভালোবেসে ফেললাম, টেরই পেলাম না। পুরানি, আমি খুব হ্যাপি তুমি স্কুলে যাবে বলে। তোমাকে আমি আমার মতন একটা ব্যাগ, একটা ওয়াটার বটল আর একটা টিফিন বক্স দেব, কেমন? ও পৌরানি, বলো না। এই বৃষ্টি শোনে দিকে তো শোন না,
তোর বৌরানীর কি এখন ওই স্কুলে ওয়াটার বটল ব্যাগ নিয়ে যাওয়ার বয়স আছে? আরে স্কুলে গেলে বই খাতা কিসে নেবে, টিফিন কিসে নেবে? ঠিক ঠিক, একদম ভ্যালিড পয়েন্ট। বৃষ্টির কথাটা ভেবে দেখতেই হচ্ছে। প্লিজ বড়দা, তুমি ওকে আর উস্কিও না তো। শোন শোন, এখানে উস্কানো মানে হচ্ছে এনকারেজ করা, সেটা তো কনককে একটু করতেই হচ্ছে। বলতে গেলে ওর জীবনের একটা নতুন অধ্যায় তৈরি হতে যাচ্ছে, তাই না? কিন্তু দাদা, তুই কি একটা ব্যাপার খেয়াল করেছিস? কি? আমরা কনকের যে ব্যাপারটা নিয়ে প্রচন্ড আনন্দিত সবাই, সে ব্যাপারে কনকের কোনো হেলদোল নেই। বিষয়টা কি?